শুভ সকাল সবাইকে, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল এখন 5টা বাজে, সূর্য মামা এখন থেকে উঠে নাই। আর আজকে অঙ্কনে বাবা চলে যাবার জন্য সকালবেলা উঠে আমি সিদ্ধ ভাত বসাইছি। সিদ্ধ ভাত বসিয়ে তারপরে আর বাড়ির সব কাজ করবো, তারপরে সবকিছু আপনাদের দেখাবো কি কি করি না করি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। সকালবেলায় যে পাশে ভাত বসাতে গেছিলাম, বলক এসে পড়ছে। আর এই যে পাশে সিদ্ধ বসাইছি, আলু আর বেগুন। সিদ্ধটা আর ভাতটা হয়ে গেলে ভাতটা দিব, তারা অঙ্কনের বাবা খাইবো, তারপর আবার চলে যাবো। যে সকালবেলায় কলি দিয়ে রেছে, আর একটু পরে মনে ফুটবো দুপুরবেলায়, কিন্তু ফুলটি ফুটে নাই। দুপুরে ফুটবো, কলি আইছে, যেহেতু অনেক কলি আইছে, এই জন্য তারা ফুটে রয়েছে। সকালবেলা আজকে আকাশে অনেক মেঘ দেখ পানছে, অনেক ডাকাডাকি নিয়েছে, বৃষ্টি ঘুরি ঘুরি নাম মানছে। বেশি বৃষ্টি নামবো নাকি জানি না, কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি নাম মানছে। আর এই যে আকাশে মেঘ অনেক ডাকাডাকি নিয়েছে, এই যে হালকা ঘুরি ঘুরি যে পড়তেছে। বাবা এলে সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে যাইব গা। সবাই একে চলে যাচ্ছ? কাছেই তো আছে, আপনার আহমো দুদিন পরে চলি পাইলে সমস্যা নেই। আমরা তো আসি সপ্তাহে সপ্তাহে, মঙ্গলবার দিন উপাইলে আবার সকাল শুক্রবার আবার আমি হয় ভালো। তাহলে আমরা পরে যাবো, পরে যাবে। তাহলে শুক্রবারে নিবে রেখে তাহলে অঙ্কনের বাবা হান যাবো গা অফিসে। আজকে অফিস খোলা, আজকে থেকে অঙ্কনের বাবার ডিউটি শুরু। অঙ্কন তুমি পরে যাও। হ্যাঁ দিয়ে যাচ্ছে নাকি সকালবেলা দোকান থেকে কিছু কিনো না? অঙ্কন যাবেন স্যার বাবার সাথে দোকান পর্যন্ত, দোকানে কিছু কিনবো অঙ্কন। আর বাবা তো অফিসে যাবেন জায়গা, আমি আর অঙ্কন পরে যাব। লিচু জেলি, এটা লিচু দিয়ে বানাইছে, আর হুইল পাউডার। চলো বাড়ি যাই। আমি অঙ্কনের সাথে কুস্তা রাইছিলাম, বাড়ি যাবেন ছিল। এই যে এখন বাড়ি এসে পড়ছি। ঘুরি ঘুরি বৃষ্টি যেন কখন যাইবো, আজকের দিনকে থাকবো নাকি বৃষ্টি সারাদিন। এই বৃষ্টি বেলে থাকলে তো রান্নায় কষ্ট, আমার রান্না কর ভাঙ্গাচুরা, বৃষ্টি না হলে তো রান্না করে জল পড়ে না। খেয়ে থাকুন না গো, গ্যাসও নাই, কে রান্নাঘরেও বৃষ্টি হলে জল পড়ে।
সকালবেলায় বৃষ্টি নামছে, বৃষ্টির মধ্যে আবার একটা কাম বাড়াইছি, বিছানা চাদর কাপড় চোপড় সব ধুয়ে দিছি। এই যে বৃষ্টি, ওই যে সব বিছানা চাদর কাপড় চোপড় বারান্দায় আর ঘরে রেখে দিছি। বৃষ্টি নামছে, সকালবেলায় দেখলাম রোদ উঠলো, বৃষ্টি নামছে। এই যে বৃষ্টি, হালকা বৃষ্টি, বেশি জোরে না বৃষ্টি। বৃষ্টির মধ্যে কি করো? কেন মোবাইল দেখো? কেন মোবাইল দেখতে আমি মানা করছি না? এই যে ফুলটি সকালবেলা দেখেছিলাম, ফুটছিল না, কলি আসছিল, যখন ফুলটা ফুটে গেছে গা বৃষ্টির মধ্যে। আমি দক্ষিণ পাশে আসছি, দেখাই ফুলটি ফুটে গেছে। বৃষ্টির মধ্যে কেমন দেখা যায়, ভিজে গাছগুলো, ফুলটি। এই যে বৃষ্টির পরে রাস্তাঘাটের অবস্থা, সামনে একবারে রাস্তাঘাট কাদা হয়ে গেছে গা বৃষ্টির পরে। এই যে বৃষ্টি হইতেছে, আমি একটু দক্ষিণ পাশে আইছি বৃষ্টির পরে একটু পরিবেশটা দেখার জন্য। বৃষ্টির পরে পরিবেশটা ভালোই দেখা যায়, অনেক সুন্দর তো জায়গা, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, পিছলা পিছলা জায়গা, রাস্তাঘাটটা হাঁটতে কষ্ট হয়। এই যে রাস্তা, বাড়ির সামনে এটা অনেক পিছলে গেছে গা, বাড়ি উঠতে চাইলে অনেক পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বাড়িতে যে পিছলে হাঁটতে গেলে পা পিছলা যায়, কাদা মাটির এই যে পাশে দিয়ে রাস্তাঘাটও। বৃষ্টি এখন কমতেছে না, আকাশ মেঘলাই রয়েছে। বৃষ্টিটা কমলেছে না, কাজ করা যাবো, রান্না বান্না কাজ করা যাবো। বৈশাখ রয়েছে, বৈশাখ বসে কি করলাম, আর কাঁঠাল মুড়ি খেলাম, পান্তা খেলাম, দুপুরে রান্নাটাও করতে পারতেছি না। কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, ওই যে অনেক বৃষ্টির জন্য ধুয়ে দিতে পারতেছি না। বৃষ্টিতে বীজ বানাইছে, নাচতে নাচতে বৃষ্টির আশ পাচ্ছে আমার কাছে। আজকে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার কাপড় চোপড় ধোয়াটা। বৃষ্টিতে ভিজো না বাপে, এই বৃষ্টিতে ভিজো না, বৃষ্টিতে ভিজো না। তোমার অনেক কি গেঞ্জির ভিতরে সুন্দর মালাটা কেনা দিছে তোরে? কোন মামা? এত সুন্দর মামা মালাটা দিছে, দেখি কি সুন্দর মালাটা দিছে মামায়। কবে কিনে দিছে মামা? কালকে। কি সুন্দর দেয়া যায় তোমার। পিছলা পড়বো অবনি, অবনি রে, বুঝতে পারছি। আর ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। যে মাছের ঝোলের জন্য মা আলু দিয়ে কেটে নিয়ে আনছে, আলু দিয়ে ডাটা দিয়ে আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো। পুঁই শাকের ডাটা থেকে শাকটি রাখা হয়েছে, কাল ডাটাটি রয়েছে, শাকটি বেঁচে রাখছি। উস্তা ভাজি, মাছের ঝোল পেকে গেছে গা ফ্রিজে থেকে। এই যে দাদু কাঁঠালটা পারছে, এখন কাইটা নিয়ে আসলো গাছের। আর গাছটালে যে গাছটা, এই যে এখন কাঁঠালটা ভেঙে খাইবো, মা খাইব। এই যে আমার গাছের এটা এই বছর প্রথম কাঁঠাল, আমি খেয়ে দেখবো আগে কেমন হয়েছে। এই যে পুষ্পা, সুন্দর তো উঠে বাবা এবার। অনেক মজা, প্রথম গাছে বাগান দেখা হয়েছে, অনেক মজা, খাইলাম। মা কুছ খেয়ে দেখো, থেকে নিয়ে খেয়ে দেখো, খাও। সবজিটা আমি ধুয়ে নিয়ে আসি গে,
আর এই যে পাশে মাছটো দিয়ে নিয়েছি গে 4 জন মানুষ 4টা পিস নিয়ে নিচ্ছি আমরা। মাছটা আমি এখানে হলুদ মরিচ লবণ টবণ দিয়ে তা ভাইজা নেবো। ওই যে বাইরে রোদ উঠছে, এখন বৃষ্টি নাই, এর জন্য মাটির চুলায় এসে বসছি, মাটির চুলায় রান্না করুন। কড়াইটা গরম হয়ে গেছে গা, তেল দিয়ে দিই। তা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে গা। নুরুটাতে জানছি এক পাশ হয়ে গেছে গা। জিরা রাঁধুনি আমি বেটে নেবো তরকারির জন্য, তরকারিটা দিব। আর এই পাশে আমার চুলায় যে মাছটি রয়েছে, মাছটি হয়ে গেছে গা, আমি চুলে নামিয়ে নেবো। এই যে মাছটি নামিয়ে নিছি, মাছটি ভাজা হয়ে গেছে গা। মানে জিরা রাঁধুনিটা দিয়ে দেবো, তরকারি সবজিটাও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু মশলার সাথে সবজিটা কষিয়ে নেই। কাঁচামরিচ দিয়ে দেবো। তরকারি কষানো হয়ে গেছে গা, আমি জল দিয়ে দেবো। মাছটি দিয়ে দেবো তরকারির মধ্যে। তো জিরার ফাঁকিটা দিয়ে দিবেন। তরকারিটা হয়ে গেছে কারণ নামে নাম আমি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে কারণ নামে নিছি। আর না মুস্তাফা যেটা চুলাই দিয়ে নয়, কড়াইটা গরম হয়ে গেছে কারণ তেল দিয়ে দিই। তার সাথে হলুদ মরিচ আর লবণ মিশিয়ে দিয়ে দিচ্ছি একবারে, ওই ভালো করে। উস্তাবাজির মধ্যে পেস্টটি দিয়ে দেবো। আমার উস্তাবাজিটা হয়ে গেছে গা, নামিয়ে নেব উস্তাবাজিটা। এই যে উস্তাবাজিটা নামিয়ে নিছি, এখন চুলায় যে ভাত বসিয়ে দিছি। রোদ আইছে, বৃষ্টি শেষ, রোদ এখন দুপুরবেলা। সকালে অনেক অনেক বৃষ্টি হয়েছে। এই যে পাশে দুটো শালিক দেখা যায়, দুটো শালিক ঘাসের মধ্যে পোকা খেয়ে গাছ। এবার দক্ষিণ পাশের গাছটা এবার অনেক জাম রয়েছে। বাড়ির ভিতরে ডাও আইছে, ছোট গাছ অনেক আছে, তবে এই পাশেরটা অনেক আছে, এই পাশেরটা বড় গাছ জামুরে। আমরা দুপুরবেলায় খেতে বসছি মা আর বাবার সাথে। আমার বসছি আজকে রান্না হয়েছে করলা ভাজি আর কালকে শাক ভাজা ছিল আর মাছের ঝোল আছে। আমরা খাইতে থাকি। ভাত খাইছ কি? শাক দেখে রে কেন দিছে এই বৃষ্টির পরে আবার রোদ উঠছে না, গরম ছাড়ছে বেশি গরম। খাওয়া দাওয়া গরম গরম বেশি। পোশাকের দাদা করে এলাম আমার শাড়িতে, অনেকদিন পর পোশাকের দাদা করে খেলাম মাছটা, তেলাপোয়া মাছটা। তেলাপোয়া মাছ খাওয়ায় না, অনেক খালি মাছ আনো, খালি মাছ গুড়া মাছ, তেলাপোয়া মাছ আনায়। তেলাপোয়া মাছের তরকারিটা ভালো হয়েছে, তরকারিটা স্বাদ হয়েছে, উস্তা ভাজিটাও স্বাদ হয়েছে। শাক দিয়ে খেলাম, শাকও ভালো লাগলো, সবকিছুই ভালো হয়েছে।
এটা রান্না করে খেলে ভালো লাগে মঞ্জুরা ইসুরা রান্না করে আছে খাওয়া ভালো লাগে আজকে দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত বিকেলবেলা লাইক করি দেখাবো আমাদের পাশে থাকুন নীলাই এই যে গেল গেল নীলাই গেল হ্যাঁ মাগো বাগে আরে দইরা এদিকে নিয়ে আয় খালি দুপাই যাবে চাই নীলাই রে যে আজকে আমরা সবাই বিকেল বেলায় পাশের গ্রামে সিঞ্জুরি ঘুরতে যাবেনছি আমি মা বাবা অঙ্কন সবাই এই যে পাশের গ্রামে যাবেনছি সিঞ্জুরি যে সিঞ্জুরি এলাকায় যাব ঘুরতে বিকেল বেলায় আর দুটা ব্লাউজ আছে ব্লাউজ বানাবার জন্য বিকেল বেলায় এত রোদ পশ্চিম পাশে যাবেনছি চক দিয়ে সিঞ্জুরি রোদ একবার কপালে লাগছে আমরা সিঞ্জুরি এসে পড়ছি সিঞ্জুরি সড়কে ওখানে সিঞ্জুরি স্কুলটা অনেক সুন্দর আছে স্কুলটা বিশাল বড় সামনে মাঠ আছে এই যে মাঠের পাশে একটা কাঠ বাগান আছে আর ওই যে পাশে একটা নতুন রাস্তা বানানো হয়েছে যে রাস্তাতে আমরা হাত পাচ্ছি ওই যে অঙ্কন চলে গেছে নতুন করে রাস্তা বানানো হয়েছে স্কুলের পাশ দিয়ে একটা স্লিপার আছে একটা দুল্লা আছে এটা শহীদ মিনা আছে ওই জন্য দুল্লা চেন ভিতরে রাখছে সিঞ্জুরি স্কুল আমরা যাই মাঠটা বড় আছে মাঠের পাশে না বাগানটা আরো সুন্দর দেখা যায় আমরা সিঞ্জুরি এসে পড়ছি মা একবার জামা বানাবার দেবো জামাটা বানাবার দিয়ে আসুক এই যে জামা বানাবার দিবে জানাচ্ছে এই যে বাড়িতেই যাইব রোদ উঠার পর আকাশটা কি সুন্দর দেখা যায় এখানে একটা পুকুর আছে বিশাল বড় পুকুর অবশ্য জল নেই জলটা শুকিয়ে গেছে গা বৃষ্টির জল বাড়ছে এটুকে আমি আর মা যে বাড়িতে আসছি সে বাড়িতে দরজালারা যে জামা বানায় সে বাড়িতে না বাড়ির আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞে বেনছি যে কোথায় গেছে সে বলতেছে দোকানের পরে গেছে দোকানের পরে আসলে আসবো একটু পরে আর কি আপনারা বসেন এর জন্য আমরা বসে রয়েছি যে দরজালা বাড়ি থেকে এই যে আইসা বসছি দোকানে পরে অঙ্কন দোকানে যাবো সিঞ্জুরি এই যে সামনে একটা মন্দির আছে এখানে কীর্তন হয় কালী পূজা হয় দুর্গা পূজা হয় মন্দিরে সামনে যা দেখি মন্দিরটা এই যে সিঞ্জুরি যেটা মন্দির মন্দিরের গেট কালী মন্দির ভিতরে যাওয়া যাবে না তালা তালা মারে তো ওই যে পাশে একটা দোকান আছে দোকানে গেছে অঙ্কন ওই যে বাবা জানতে কেন কি কিনে বাড়ি যাবেন গা সিঞ্জুরি ঘোরাঘুরি শেষ অঙ্কন দোকান থেকে বসে বাড়ি যা দেখাবো কি করি হাঁটতে হাঁটতে অনেক হাঁটতে হাঁটতে ওরান লাগছে জিরাম না বাইকে যাই জিরাম নিনো যাবো গা সিঞ্জুরি ঘোরাঘুরি শেষ বিকালবেলা ঘুরতে এসেছিলাম ঘুরলাম জামা বানান দিয়ে আইলো দোকানে গেল অঙ্কন সোজা খাল বাড়ি বাড়ি যা দেখাই হ্যাঁ জামা বানাবো হয়ে গেছে বাবার বাড়ি বাড়িতে না কবে আইব তা বসে না বানাইব এসে বললাম সিঞ্জুরি থেকে এখানে ঘরের তালাটা খুলে নেবো ফ্যানের নিচে জিরে নয় যে লিখন আবদুল্লাহ জহিরুল ব্যাট বল খেলবানছে জঙ্কন ব্যাটিং করবানছে লিখন বোলিং করবো
এবার বাবা খেলবো, বাবা ব্যাটিং নিছে, অঙ্কন আউট গেছে। লিখন বোলিং লিখন এ ছক্কা দিছে, ছক্কা দিয়ে বল গেছে গা একবার দুপাই, বল পেবেন না, ওই জোড়া বল খুঁজবানছে, বল দুপাই গেছে গা। আসার পর অঙ্কন ক্রিকেট খেলবানছে বাড়িতে, সবাই মিলে আমি একটু রাস্তায় আইছি। কেরা নেই পাস জবনিধি ঘাস নিয়ে যাচ্ছে খরগোশের নিগে গাবলা করে। কাকা আপনার হাঁসটা তো শিকার আছে, ডাক দিলেন আর দৌড়ে পরে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগ দেখার সবার আমন্ত্রণ।